আপডেটে চলে যায়। আপডেটে হচ্ছে যে 24th of July 2025 এ কিন্তু চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়েছিল এবং সেখানে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছিল। তার ভিতরে একটা পরিবর্তন হচ্ছে যে কন্টিনিউয়াস রেসিডেন্স ফর সেটেলমেন্ট আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম। আমরা জানি ইউ সেটেলমেন্ট স্কিমে যারা প্রিসেটেল পেয়ে থাকে তাদের কিন্তু কন্টিনিউয়াস রেসিডেন্স একটা টেস্ট আছে, সেটা কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হয়। তো এই কন্টিনিউয়াস রেসিডেন্সের উপরে একটা পরিবর্তন এসেছে, দ্যাট মিনস একটু ফ্লেক্সিবিলিটি এসেছে। সেই ফ্লেক্সিবিলিটিটা কি সেটা বলার আগে বলি যে মূলত এই চেঞ্জের আগে যেটা ছিল সেটা হচ্ছে যে এবং এটা কিন্তু ইমপ্লিকেশন হবে 16th of July 2025 থেকে। তো এই মুহূর্তে যে আইনটা আছে এই ইউ সেটেলমেন্ট স্কিমের সেটেলমেন্টের কন্টিনিউয়াস রেসিডেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেন্ট যদি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে কিংবা এলিজিবল হয়, সেক্ষেত্রে তাদেরকে কন্টিনিউয়াস রেসিডেন্ট দেখাতে হয় এবং তারা প্রত্যেক বছরে তারা 180 ডেজের বেশি ইউকের বাইরে থাকতে পারবে না। এটাই কিন্তু এই মুহূর্তে এই রুলসটায় আছে। তো এটার পরিবর্তনের কথা বলা আছে 24th of June 2025 এ এবং যেটা ইমপ্লিকেশন হবে 16th of July 2025 এ। সেটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিক্যান্ট কিংবা যারা প্রিসেটেল স্ট্যাটাস আছে তারা যদি আউট অফ 60 মান্থস, মানে 5 বছরের ভিতরে যদি তারা 30 মান্থস মানে 2.5 বছর যদি তারা ইউকেতে থাকে, তাহলে কিন্তু তারা সেটেলমেন্ট পাবে এবং তারা যে কন্টিনিউয়াস যে রেসিডেন্স যে টেস্টটা আছে সেটা কিন্তু তারা স্যাটিসফাই করবে। যেটা আগে ছিল প্রত্যেক বছরে 180 ডেজ অ্যাবসেন্ট থাকা যাবে না। আবার এখন বলা হচ্ছে যে 30 মান্থস আউট অফ 50 মান্থসে, মানে 5 বছর 2.5 বছর অ্যাবসেন্ট থাকলে কোনো অসুবিধা নেই। যদি 2.5 বছর যদি সে ইকুইতে থাকে তাহলে কিন্তু সে সেটেলমেন্ট পাবে। আমরা জানি যে সেটেলমেন্টের উপরে কিন্তু একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে যে হোম অফিসে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু যারা প্রিসেটেল স্ট্যাটাস আছে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিমে অটোমেটিক্যালি কিন্তু তাদেরকে খুঁজে খুঁজে তাদের ডেটাবেস চেক করে তাদের কিন্তু সেটেলমেন্ট দেবে। আবার এই কথাও বলা হয়েছে যে কেউ এটার জন্য অপেক্ষা করতে পারে, আবার কেউ ইচ্ছে করলে 5 ইয়ার্স কমপ্লিট করে ফেললে এই প্রিসেটেল স্ট্যাটাসে তারা কিন্তু সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে সেটেলমেন্ট কিন্তু নিয়ে নিতে পারবে। তো এই ক্ষেত্রে আমি আপনারা যদি দেরি করতে চান করতে পারেন, অথবা আপনারা অ্যাপ্লিকেশনও করতে পারেন। অতএব এই ক্ষেত্রে কিন্তু এই যে কন্টিনিউয়াস রেসিডেন্স টেস্ট এটা কিন্তু ফ্লেক্সিবিলিটি হচ্ছে। অতএব যারা 30 মান্থস যারা ইউকেতে আছেন আউট অফ এই 60 মান্থস তারা কিন্তু এলিজিবল হবে এবং তারা কিন্তু সেটেলমেন্ট পাবে। আর যদি আপনারা অপেক্ষা করেন যে অটোমেটিক্যালি আপনাদেরকে দেওয়া হবে, অপেক্ষা করতে পারেন। সেক্ষেত্রে হোম অফিস তাদের যে ডেটাবেস আছে সেটার ভিতরে দেখবে যে আপনারা 30 মান্থসের বেশি ইউকেতে ছিলেন এবং আপনাদের কিন্তু এই সেটেলমেন্ট গ্রান্ট করবে। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.